Good morning, everybody. Good morning. হ্যাপি মানডে। আজকে থেকে আবার অফিস। কালকে অব্দি হেভি রেস্টও নিয়েছো, এবার অফিসে যাও। আমিও বেরোবো, তবে আমার দেরি আছে, নাও বেরোতে পারি, কোনো গ্যারান্টি নেই। আমার এত রোদ এসেছে, আমার কি ভালো লেগেছে। আমি এর জন্য জানলা ফালনা সব খুলে দিয়েছি। কারোর বাড়ির জানলা খুলিনি, আমি খুলে দিয়েছি। জানোই তো আমার ভালো লাগে না, বদ্ধ ঘর। এখন তুমি ঘুমাতে বলো, আমি ঘুমিয়ে পড়বো, কিন্তু সারা রাত আমার ঘুম হয় না। এবার তোমার বলে সারা রাত ঘুমাও না বলে তাই না, না তার জন্য না, রাতে ঘুম হবে। ওই যে পুজো টুজোর সময় চারপাশ জমজমাট, আলো টালো রয়েছে বাইরে, জানি তাই। আর এখন তো শীতকাল এসে যাচ্ছে, শীতকাল তো ভালোই এসে যাচ্ছে, শুনশান হয়ে যায়, ঘুম আসে না। হ্যাঁ, এই আর কি। আবার কালী পূজার সময় হবে ঘুম, জগদ্ধাত্রী আছে, ওই সময়গুলিতে হবে। কিন্তু এই যে এখন দিনের আলো, তোমরা তো অবাক হয়ে যাবে। এখন আমি শুয়ে যদি একটু ঠাকুরের নাম করি না, আমার ঠিক ঘুম আসে না। আমি যদি এখন বাসে উঠি বা কিছুতে উঠি, আমি যদি যেতে থাকি না, মানে আমি চোখ আমার ঠেলে খুলতে হবে। কারণ আমি তো আবার সিনসিনারি দেখতে দেখতে যাই, সিনসিনারি দেখতে দেখতে যাই কি না, তার জন্য। গুড মর্নিং ফ্রেন্ড। কেমন লাগছে বলো? ভালো আছো তো সবাই? খুব আনন্দে থেকো, আমিও আনন্দে আছি। তোমাদের কয়েকজনকে আমি মেসেজ করেছি, একটু দেখো কেমন। ব্যাপারটা আমি পেয়েছি, তারপরে আমি মেসেজ করেছি, মানে মেসেজে পাঠিয়েছি লিঙ্কটা, একটু দেখো যে কজনকে পাঠিয়েছি। খুব ভালো থেকো, ঠিক আছে? ভালো থেকো, ভালো রেখো। আর কাকে ভালো রাখবে? অবশ্যই শিশুদেরকে ভালো রাখবে, অবশ্যই পশুদেরকে ভালো রাখবে, অবশ্যই প্রকৃতি মাকে ভালো রাখবে। আর রোজ পারো না পারো, বসে বসে পুজো করার কোনো প্রয়োজন নেই। তুমি হাঁটতে চলতে করো। এবার বলবে হাঁটতে চললে কি করে পুজো করে? ও মা, তুমি ধরো যে প্রফেশনটা করছো, ধরো তোমার কাজ হচ্ছে ফায়ার ব্রিগেডের আগুন নেভানো, হ্যাঁ, তুমি সেই কাজটা করছো, ওটাই তো তোমার একটা সেবামূলক কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা করতে করতে তুমি ঠাকুরের নাম করছো। তোমার কাজ হচ্ছে ধরো ইসে পরিষ্কার করা, জীবিকা, কর্মই ধর্ম। হ্যাঁ, তোমার যে জীবিকাটা ভদ্র জীবিকা, ভদ্র মানে কি, অনেস্ট জীবিকা যেটাকে বলে, যেটাই হোক, সেটা সুইপারগিরিও হতে পারে, সেটা যেটাই হোক, কারোর মাথার চুল কাটাও হতে পারে, করছো তুমি, কাটছো আর ঠাকুরের নাম করছো। অবশ্যই খেয়াল রাখবে যে মানে তোমার যে কাস্টমার বসেছেন তিনি কি কাটিংটা চাইছেন, তার যেন আবার ছড়ে টরে না যায়, এই আর কি। মানে তুমি ভালো করে পরিষেবাটা দাও, বাস। কখনোই ধর্ম, ঈশ্বর তো বলেননি আমাকে নিয়ে বসে থাকো, কখনোই বলেননি। কখন বলেছেন ঈশ্বর আমাকে নিয়ে বসে থাকো যাতে তোমার অধিক খিদে না পায়, মানে চোখের খিদে খেয়ে তুমি দেখা গেল অসুখে পড়ে গেলে। ওর বাড়িতে গ্রিল হয়েছে, আমার কেন বাড়িতে গ্রিল হলো না, এই চিন্তা করে তোমার বাড়িতে যে পোক্ত গ্রিলটা ছিল তুমি ভেঙে ফেললে, ভেঙে এবার একটা মিস্ত্রি লাগিয়ে দিলে, সেই আর কি। ওগুলো যেন না হয়, মানে লোভ লালসা অন্যেরটা দেখে সেটা যেন না হয়। দেখা গেলো তোমার একটা খুব কমফোর্টেবল জুতো ছিল, সেই জুতোটা না পরে, হ্যালো, হ্যাঁ সুমন মাঝি, হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ড। তারপরে দেখা গেলো তোমার একটা কমফোর্টেবল জুতো ছিল, যেটা পরে তুমি খুব সুন্দর হেঁটে টেটে, সুন্দর মানে কি, খুব সুরক্ষিতভাবে আরামদায়কভাবে হেঁটে চলে তুমি এদিক ওদিক যেতে, কিন্তু তোমার মাথার মধ্যে কী ক্যারা নাচলো এই রোজ জুতো দেখে, এবার সেও তোমাকে ফুসলালো, তুমি একটা ফট করে একটা দাম দিয়ে 400 টাকা দিয়ে জুতো কিনলে। হয়তো তোমার আগের জুতোটা 435 ছিল, হ্যাঁ, কিন্তু তুমি এটা কিনলে ফ্যান্সি, ফ্যান্সি কিনে তুমি দেখা গেলো তোমার পায়ে ফোসকা, 3বার পা মুচকেছে, সেই জুতোটা তোমার পরে রইলো। এবার তুমি বলছো আমি দান করে দিয়েছি, এই জুতোটা পরে সে কে কী কাজটা করবে বলো? জুতোটা দান করেছো, যে পরবে তারও তো পা মোচড় খাবে, তো সুতরাং তো লাভ তো নেই। মনে হচ্ছে তোমার পরা জুতোটা পরে তুমি একটু কাজ বাজ বেশি করলে, বা যে কাজ করছো করে সেখানে টাকাটা দিয়ে তুমি কাউকে 1 কেজি চাল কিনে দিলে, 500 এই কিনে দিলে, আটা কিনে দিলে, বা
শেষ বাজারের থেকে 10 টাকা 15 টাকার তুমি 20 টাকা 25 টাকার তুমি শেষ বাজারে শাক সবজি কিনে নিয়ে পশুটাকে খাওয়ালে। বুঝতে পেরেছো আমি কেন বলছি? আমি একটা জুতো দিয়ে কিন্তু ওটা তোমাকে উদাহরণ দিলাম যে কমফোর্টেবল পোশাকটা পরে ও পরেছে বলে আমাকেও করতে হবে এর কোনো মানে নেই। পরে তুমি কাজটা করতে পারলে না, একটা পশু অভুক্ত রইল, একটা মানুষকে তুমি 1 কিলো চাল দিতে পারলে না, কেননা তুমি খাটতে পারোনি, তোমার জুতোটার জন্য তোমার সমস্যা হয়েছে, উল্টে তোমার টাকাটা বেরিয়ে গেল, কষ্টের টাকাটা। বুঝেছো? এই জন্য শখ শৌখিনতায় উৎসাহ দিলে নড়বে না, একদম নিজের কন্ট্রোলে রাখবে। আমি তো যাক আকাশটা পরিষ্কার হয়েছে, খুব কষ্ট হচ্ছিল মানুষের। আমি বলবো আমার বন্ধুদেরকে যে দেখো আমাদের পড়াশোনা হয়ে গেছে, এখন সবাই আমরা মোটামুটি একটা এমন একটা চিন্তাধারা হয়েছে, কাজে কর্মে এমনভাবে একটু এস্টাবলিশড, অন্তত শাক ভাত খাওয়ার মতো ব্যবস্থা আছে। এখন তোমার ঘরে যদি একটা বেকার ভাই থাকতো, তাকে কি তুমি খাওয়াতে না? অন্তত এখন সেই ভাই যদি সারাক্ষণ অভিযোগ করে বা ওই চায় বড় বড় জীব হয়, তাহলে হবে না। অন্তত আলু সেদ্ধ ভাত খাইয়ে কিনে তুমি তাকে মানুষ করতে পারো, বা ডিম ভাত খাইয়ে, মাছ ভাত খাইয়ে। আরে মানে যেমন হোস্টেলে থাকে মানুষের, একদিন ডিম, একদিন মাছ, একদিন মাংস, ওই বেলা ডিম তো এই বেলা মাছ, ওইভাবে মোটামুটি গুছিয়ে চলে হয়ে যায়। তুমি সে টিউশনি করেই করো বা যেভাবেই করো, কিছু নষ্ট না করে যদি তুমি কাজটা করো, মোটামুটি কিন্তু হয়ে যায়। তো সেইভাবে তাকেও কিছু করতে হবে, সে টিউশনই না পারুক, সে দেখা যায় হাতে ঘরে বসে বসে টোপরের কাজ করছে, কাস্কেটের কাজ করছে, সেও কিছু টাকা দিক, সবাই মিলে একটা ধরো 1500 2000 টাকা দিল করে মাথা পিছু, 1500 টাকা মানে মাথা পিছু 50 টাকা পার ডে করে, ওই পিকনিকের মতো করে একসাথে কাজ টাজ করে একটা করে এবার একটু বেরো টোরে। এখন যদি তোমার লম্বা লম্বা চিন্তাধারা থাকে, ওইখানে বেড়াতে যাবো 50 টাকা খাবো, এদিকে ওইখানে বেড়াতে যাবো, ওইখানে তুমি 12,000 টাকা খরচ করে আসলে, তাহলে তখন তোমার কষ্ট, তারপর তোমাকে খেটে বেরোতে হচ্ছে, তারপর একটা অসুখ বিসুখ হলে ওই নেই। ঠিক আছে, ওইটা কমাতে হবে, খরচ কমাতে হবে। হ্যাঁ, সেই বললাম তো। এখন সবাই একটা আমরা একটা মিডিল এজের মধ্যে আছি সবাই। দেখো 30-এর পরেই মিডিল এজ বলা যায় সেটাকে। 30-এর সাথে 40, 40-এর সাথে 45, 50-এর কোনো ফারাক নেই। কেননা দেখবে একটা 30 বছরের ছেলে আর একটা 50 বছরের লোক, মানে মেল, অফিসে পাশাপাশি বসে কাজ করছে, দুজনকে ভাই দাদা করে সম্পর্ক করছে। 30 to 50 বা এই 20টা বছরের মধ্যে বয়সের কোনো ফারাক নেই, কেননা এই টাইমটা পুরোটাই হচ্ছে তোমার ডিউটি। 30 বছর ধরে তুমি যা শিখে এসেছো, 30 to 50-এর মধ্যে হচ্ছে অ্যাপ্লিকেশন, সেটা ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা। যখন ক্রিকেট খেলতে সেটা নামছে, একটা 20 বছর যখন একবার এ দলে চান্স পেয়ে যাচ্ছে, তখন 20 বছরের ছেলেটাও যায়, 40 বছরের লোকটাও কিন্তু তাই। 20 বছরের ছেলেটা ব্যাট হাতে নিলে আর 40 বছরের লোকটা বল হাতে নিলে, ওহো ব্যাটে একটু 20 বছরের ছেলে বলে তাকে কিন্তু আস্তে বলটা মারবে না। ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। একটা সের ওপর উঠে গেলে, ধরো কলেজ ইউনিভার্সিটি বা জবে যখন তুমি ঢুকে যাচ্ছ, ধরো মানে তুমি যেই লেভেলে, সেখানে একটা 30 বছরের লয়ারও যা, একটা 50 বছরের লয়ারও তা। ঠিক আছে, একই রোতে। আবার দেখা যাচ্ছে তোমার উপরে বসা রয়েছে একজন 30 বছরের ছেলে, সে একটু উঁচুতে উঠতে পেরে গেছে তার ডিগ্রি দিয়ে। আবার তার লেভেলে যারা আছে, সেখানে 30 থাকতে পারে, 35 থাকতে পারে, 32 থাকতে পারে, 40 থাকতে পারে, 49 থাকতে পারে, তারা আবার এক লেভেলের। একটা বয়সের পরে এর জন্য হয় না, কোনো ফারাক হয় না। প্রভাস তো যাই হোক, তো 30 to 50-র মধ্যে তোমরা যারা আছো, সবাই মোটামুটি একটু গুছিয়ে নিয়েছে নিশ্চয়ই, বা অ্যাপ্লিকেশান করছে, গুছাচ্ছ যারা, তারা সবসময় না চেষ্টা করবে কি, মানে আমি ধরো 100 টাকা দিয়ে বলছি, একটা যদি তোমার রোজগার 100 টাকা হয়, কারো সেটা 10,000-ও হতে পারে,
চিন্তা করো, আমি 100 টাকা দিয়ে হিসাবটা বলছি। 100 টাকার মধ্যে হিসাব করে রাখবে। কী হিসাব করবে জানো তো? 4 ভাগ করবে। 1 ভাগ রাখবে হচ্ছে 1 ভাগ রাখবে তো সঞ্চয়, প্রতিদিনের সঞ্চয়, মানে আমি এটা মাসিক বেতন হিসেবে বলে দিলাম। মানে 2.5 টাকা রাখলে পুরো সঞ্চয়, ওটা ধরবেই না, ওটা আছে কি নেই। এমন হতে পারে তোমার মরে যাওয়ার পর ওটা সরকারের ঘরে চলে গেল, যাক, ওটা থেকে নাড়াবে না একদম। 1 ভাগ তোমার সাংসারিক কাজে ভালোভাবে খেতে টেতে হবে, ভালো মন্দ বলতে আমি কিন্তু খারাপ খাওয়া বলছি না, সুষম আহারের জন্য। বাকি 2.5 টাকা তোমাকে হাতে রাখতেই হবে। বাকি 2.5 টাকা তোমাকে রাখতে হবে। লৌকিকতা, হেনা তেনা অনেক কিছুর প্রয়োজন পড়ে, হয়তো প্রয়োজন পড়লোই না, কিন্তু 2.5 টাকা তুমি সরিয়ে রাখলে পড়লো না, পরের মাসে দেখা গেলো পড়লো। আর ওই 2.5 টাকা কিন্তু নাড়াবে না। আর যে 2.5 টাকা, এটা তুমি চেষ্টা করবে সবসময়, মানে যতটা পারো প্রতি মাসে কিছুটা সেবামূলক কাজ প্রতি মাসে। আর ওই সেবামূলক কাজটাই হোক তোমার তরফ থেকে ঈশ্বরকে দান। তুমি আলাদা করে তোমাকে ঈশ্বরের জন্য এত বড় বড় ভেট নিতে হবে না। তুমি যদি রোজ 10 টাকার ফুল মিষ্টি দাও ঠাকুরকে, তোমার দিতে হবে না। তুমি সামনে দাঁড়িয়ে এরকম করো, গাছের থেকে 2টো ফুল দাও, কোনো জায়গা থেকে 2টো টগর ফুল পেয়েছো, এই ফুল দিয়েছাও, একটা ধূপকাঠি দিলে, ধূপকাঠির দামও বেশি হয় না, অনেক সময় একসাথে বাঞ্চ ধূপকাঠিগুলি পাওয়া যায়। একটা ধূপকাঠি দিলে, ঠাকুর আমাকে, আমি যেন ভালোভাবে চলতে পারি, আমি যেন কোনো পাপ কাজ না করি সারাদিনে, এবং আমার সারাদিনে যা যা যাবতীয় ডিউটিগুলি আছে তার মধ্যে দিয়ে যেন আমি কিছু সেবামূলক কাজ করতে পারি। মানে শুধু আমার ডিউটিতে রয়ে গেলাম তা যেন না হয়। আর আমার জীবিকাটাও এমনভাবে করো যেন ওটা ভালো পরিষেবায় যায়। 10টা মানে প্রকৃতি বলো, পশু পাখি বলো, মানুষ বলো উপকৃত হয়। আর আমি তার থেকে যা প্রাপ্য পাই, আমার হাত দিয়ে যেন রোজ কিছু ভালো কাজ হয়। আর অবশ্যই আমি যেন ভালো মানুষদের সাথে চলি, অবশ্যই যেন আমি ভালো মানুষদের সাথে চলি। আমি ভালো মানুষ বলতে একদমই কিন্তু পুরোহিত শ্রেণী, মৌলবী শ্রেণী এসব বলছি না, আমি বলছি মানুষটা ভালো। সেটা তোমার যেতে যেতে কো প্যাসেঞ্জার হতে পারে, সেটা তোমার যেতে যেতে ধরো তোমার, তুমি ট্রেনে যাও, একদিন জুতো পালিশালা উঠেছে, সে 2টো ভালো কথা বলে, তার জীবনযাত্রাটা ভালো, আমি সেই ভালো মানুষ বলছি। তোমার স্যার তোমার পক্ষে খুব ভালো, তোমার যে দোকানটা খুলে দেয়, শাটারটা খুলে দেয়, ছেলেটা ভালো, এটাই আমি বলছি। ভালো সঙ্গ, ভালো আত্মীয়, আমার সব আত্মীয়ই ভালো এটা কিন্তু হয় না। আমার স্কুলের সব স্টুডেন্ট ভালো, আমার ক্লাসমেট সবাই ভালো তা নয়। আছে সবাই ঠিক আছে, কিন্তু মিশতে হবে আমাকে ভালোদের সাথে, বেশি মিশতে হবে। কারণ প্রত্যেক দিনই তুমি যদি তার থেকে একটু এনরিচমেন্ট পাও, প্রত্যেক দিনই যাতে তুমি ওটার সাথে টাচে থাকতে পারো, একটুখানি টাচ, ভালো জিনিসের টাচ হওয়াটা ভালো। এটা তোমার অক্সিজেন, শরীরের অনেক ক্লেদগ্লানি নষ্ট করে দেয়। তোমার মাথাটা যদি একটু বিগড়াতে থাকে, সেটাও তোমার ঠিক করে দেবে, চেষ্টা করবে। তাহলে দেখবে তুমি পৃথিবীর অনেক অনেক মানে চকমকি হাতছানি, সস্তা হাতছানি যেগুলি বলে না, ঝিকমিকি হাতছানি, যেগুলি তোমাকে স্পয়েল করে দিচ্ছে, তোমার ইমেজ নষ্ট করে দিচ্ছে, তোমাকে মানুষ হিসাবে একটা অমানুষ তৈরি করে দিচ্ছে, তোমাকে দিয়ে কিছু মানে তোমাকে ডেয়ারিং এমন বানাচ্ছে যে, মানে ডেয়ারিং করে তুমি, ডেয়ারিং হয়ে তুমি ভালো কাজটা করছো না, বাট কয়েকটা পাপ কর্ম করে ফেলছো। ধরাকে সরা জ্ঞান করা, ডেয়ারিং আর ধরাকে সরা জ্ঞানের মধ্যে কিন্তু ফারাক আছে। ডোন্ট কেয়ার করে তুমি খারাপ কাজটা করছো, ডোন্ট কেয়ার করে তুমি ভালো কাজটা করছো না। মানে ধরো কবিতা লেখা বারণ, কোনো একটা সম্প্রদায় বলেছে কবিতা লেখা যাবে না, ডোন্ট কেয়ার করে তুমি কবিতাটা লিখছো, কিন্তু দেখা যাচ্ছে তুমি ডোন্ট কেয়ার করে একটা বাজে কবিতা লিখেছো, বলছো ডোন্ট কেয়ার। এই 2টো ডোন্ট কেয়ারের মধ্যে ফারাক আছে। তো এই আর কি, বুঝতে পেরেছো? এইভাবে চলবে। মোটামুটি এখন সবাই আমরা স্বনির্ভর, হাতে পায়েও স্বনির্ভর, সেটাই ওই করবে, যেটুকুনি পারা যায় সবাই সবার পিছনে দাঁড়াবে। দেখো এখন আমরা সবাই বুঝতে পারছি যে আগেকার দিনের যে আর্য যুগের যে মানে ওইটা ছিল, আর্য যুগের যে 4 ভাগ ছিল, মানে জীবনকে 4 ভাগ, একদম শুরুতে হচ্ছে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, কতটা প্রয়োজন দেখেছো জীবনে?
কোনো পুরোটাই কিন্তু নিরপেক্ষ ছিল। গার্হস্থ বানপ্রস্থ ব্রহ্মচর্যতে যেখানে রাজার ছেলে আর যে প্রজার ছেলে, গরিব ইসের ছেলে, দেখা যাচ্ছে সুইপারের ছেলে, সব ব্রহ্মচর্য, সবাইকে বাধ্যতামূলক। হ্যাঁ বিশ্বজিৎ দাস, গুড মর্নিং। তো ছিল। তারপরে হচ্ছে গার্হস্থ মানে সংসার। তারপরে আস্তে আস্তে মানে সংসারে তুমি জুনিয়রদেরকে দিয়ে বা তুমি আস্তে আস্তে বেরো, চেষ্টা করো। শুরুতেই তো হয় না, আস্তে আস্তে সব কিছু। মানে তখন তুমি সংসার এবং বার মানে আস্তে আস্তে ঈশ্বরের কাছে যাচ্ছ আর এই করছো। এবার আবার ছেলেপুলেকেও তুমি দেখিয়ে দিচ্ছ, গাইড করছো, মানে একবারে চলে যাচ্ছ তা তো হয় না। মানে নে তোদের কাছে দিয়ে গেলাম, ও দেখা গেলো 7-8টাই শিখেনি বা ঠিক মতো পাচ্ছে না। তো গার্জিয়ান হিসাবে তোমাকে সেটা করে দাও, আবশ্যিক কর্তব্য, নাহলে একটা বিশাল পাপ কাজ হচ্ছে। করে একটু নাতিপুতিকেও মানুষ তৈরি করে মানে মানে ঠিক পথটার মধ্যে নিয়ে এসে, তোমার বয়স হচ্ছে আস্তে 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 তাদের ওপর ছেড়ে, যাতে তারাও পরিপক্ত হয়। তুমি তখন কোচ হিসাবে থাকছো, করতে করতে আস্তে আস্তে সন্ন্যাস মানে কি এসে বানপ্রস্থে চলে গেলে, তারপরে আস্তে আস্তে মানে কি পশু পাখি প্রকৃতি, কারণ এই তো তোমাকে দিয়েছে সব কিছু না। তো আস্তে আস্তে চলে গেলে তখনও তোমার গার্হস্থের সাথে বলে না আস্তে যোগাযোগ থাকে। আমরা পড়ে থাকছো না তুমি গার্হস্থ। আস্তে আস্তে মনটা তোমার স্প্রেড হয়ে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে তুমি গাছ লাগাচ্ছ, পশু পাখি নিয়ে থাকছো, আকাশ দেখছো, যে কবিতা লিখে সুন্দর কবিতা লিখছে, কারোর হয়তো ভায়োলিন বাজানোর শখ, সে ভায়োলিন বাজাচ্ছে, কারোর হয়তো ওই বনের অনেক ট্রাইবালদের নিয়ে কাজ করার ইচ্ছা, সে কাজ করছে। কেউ হয়তো ওখানে গিয়ে অনেক অর্কিড পেয়েছে, সেই অর্কিডগুলো ছড়িয়ে ছড়িয়ে লাগাচ্ছে। কেউ হয়তো অনেক বীজ পেয়েছে, সেই বীজগুলিকে কাজে লাগিয়ে গাছ লাগাচ্ছে। অনেক ফল পেয়েছে, সেই ফলকে কি করে আয়ুর্বেদে কাজে লাগানো যায় লাগাচ্ছে, মানে লাগাচ্ছে, সব ভালো কাজে আছে। বানপ্রস্থে গেছে বলে সারাক্ষণ বসে বসে গপ পাচ্ছে তা কিন্তু না। ডিউটি সব কিছুতে আছে। তারপর আস্তে আস্তে একটা বয়স হচ্ছে, এসব কাজে মেতে থাকলে তখন মনে হয় এমনি প্রকৃতির সাথে আছে, প্রকৃতির মায়ের সাথে আছে, মৃত্যু ভয়টা আসে না। এই যে আমি মরে যাচ্ছি, এই আমার বয়স ছিল, ছোট বয়সে আমি এই করতাম ওই করতাম, ওই যে নস্টালজিয়াগুলি, এসব দিয়ে তোমাকে ওই বয়সটা, বুড়ো বয়সটাকে একদম ভেদা ভেদা করে লোকের কাছে বিরক্তিকর। সারাক্ষণ যদি নস্টালজিয়ার গল্প করো, বিরক্ত লাগবে না ইয়াং জেনারেশানে? এবার তুমি বলবে, তখন হবে জেনারেশানকে, তুমি বলবে আমার কথা শোনে না, আমি বুড়ো হয়েছি, দেখো এখনকার চ্যাংড়া ছেলে মেয়ে আমার কথা শোনে না। আরে তুমি যে বলছো তোমার কথা কাহার তো কতবার শুনতে ভালো লাগে? তুমি ওর কটা কথা শুনেছো? ও যদি বলে আমি এখন গাড়িটা এইভাবে চালিয়েছি, জানো তো আমার, ওর বয়সোচিত গল্পটা তো ও করবে, তুমি তো সেটা শুনছো না। তুমি তোমার বয়সোচিত গল্পটা তুমি তোমার বয়সী একটা লোকের সাথে করো, তুমি তো সেটা করছো না, কারণ ও তোমাকে 10টা কথা শুনিয়ে দেবে। তুমি যাকে 10টা কথা শোনাবে, বলতে যাচ্ছ জানো আমি না ইয়াং বয়সে এই করেছি, ওই মহিলা বা ওই বুড়ো মানুষ বলবে জানো তো আমিও না এই করতাম, এই করে 10 ঘন্টা তোমাকে বসিয়ে রাখবে। তার জন্য তুমি ওর কাছে দিকগুলি সরাতে হবে। এর জন্য আস্তে আস্তে বানপ্রস্থ মানে সে থেকে সরো, আস্তে আস্তে বিজি থাকো, ওই সব পুরনো কাসন্দি না ঘেটে ওই করতে থাকো, কাউকে বিরক্ত করো না। তারপরে আস্তে আস্তে তখনই নিজের পাপ পুণ্য কী করে এসেছে অনেকটা সুযোগ থাকে ওগুলি রেকারিং করা। পাপ পুণ্য ওইসব কী করে এসেছি তোমার মাথার মধ্যে একটা চিন্তা ঘুরছে, তুমি নিজেকে নিজে নিয়ে ভাবতে পারছো এ করেছো, তখন তুমি কি করবে, যতটা সম্ভব পাপের শাস্তি তো পেতেই হবে। যদি তুমি সেটা জেনে শুনে ইন্টেনশনালি করো, গায়ের শক্তির জোরে করো, লোকবলের জোরে করো, তখন ধরাকে সরাগান করে করে থেকেছো, তখন তুমি কী করবে, একটু তো মানে না কিছুটা যতটা পারা যায় প্রকৃতির সেবা করে নিরপেক্ষভাবে থেকে, আর যাতে পাপটা না করি, মানে অনুতাপ এগুলি সঞ্চার হয়, তখন তোমার কখন হবে, যখন তুমি প্রকৃতির সাথে থাকবে। আর তখন তোমাকে সারাক্ষণ উস্কানির লোক থাকবে, তুমি কিন্তু শুধরাবে না, যার জন্য তোমার মাথার উপরে মানে খাড়ার ঘাত চলতে থাকবে, ঈশ্বর কী যে করে দেবে কোনো ঠিক নেই। হ্যাঁ, তো তখন তোমার ঈশ্বরকে ভালো লাগবে না, বলে ওই ও আমার পেছনে দাঁড়িয়েছে ওই ভালো, এরকম মনে হবে। কিন্তু ঈশ্বরের মার দুনিয়ার বার। হ্যাঁ, তো তারপর তুমি আস্তে আস্তে ঈশ্বরের শরণাপন্ন হবে, তখন তোমার আরও ভালো লাগবে সেবামূলক কাজ করতে, সব তুমি ঈশ্বরকে উৎসর্গ করছো।
একটা সময় তোমার ধ্যান করতে ভালো লাগবে, উঠে তোমার একটা পরিষ্কার পুষ্করিণীর জলে চান করতে ভালো লাগবে। যদি দেখো কোনো শ্যাওলা, তোমার নিজের পরিষ্কার করতে ইচ্ছা করবে। গাছের ফুলটা ভালো লাগবে, ফলটা ভালো লাগবে। তখন তো কোনো কৃত্রিমতা তোমার মধ্যে ভালো লাগবে না। মনে হবে সব কিছুই কত সুন্দর, এই প্রকৃতিটা ঈশ্বর দিয়েছে। সবসময় গ্র্যাটিটিউড তখন তুমি দিচ্ছ। তাহলে বুঝো তো, তোমাকে কিন্তু আমি একবারও বলছি না যে ঠাকুর পূজা নিয়ে বসে ওং বং করো বা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমাকে কিন্তু বলা হয়নি। বলা হচ্ছে ভালো কাজ তুমি ঈশ্বরকে উৎসর্গ করো। তুমি যে ভালো কাজটা করেছো, যদি তুমি একটা গরুকে খাবার দিয়ে থেকেছো, কোনো একটা পশুর গায়ের লোম উঠে গেছে মারামারি করে, বা কোনো জায়গা দিয়ে বেরোতে গিয়ে ম্যাগট হয়ে গেছে, তার পরিষ্কার করেছে, তুমি ওটা ঈশ্বরকে দান করো। ঈশ্বর, আমি পশুটাকে করলাম, ও যেন সুস্থ হয়। ঈশ্বর দেখুক তোমার মধ্যে মনুষ্যত্বটা। ঠিক আছে, এই আর কি। তো যাই হোক, সকালবেলা বেশ ভালো লাগলো একটু কথা বলে, এইসব কথা বলতেও ভালো লাগে। আর এরপরে আমি কলকাতায় যাব, দেখা করবো। আমার তো যাওয়া হয় না, তখন তোমরা আসবে। ঠিক আছে, বেশি তো দূর না, 45 কিলোমিটার যাতায়াত করলে শরীরও ভালো থাকবে। আমার তো হয় না, একটা মেয়ে মানুষের কত হয় যাতায়াত, আর আমার ওখানে থাকার জায়গা নেই এখন, বুঝতেই পারছো। আর তোমাদের তো ওখানেই বাড়ি, তাই সুতরাং তোমরা এখানে এসে আবার চলে যেতে পারবে। আর আমার ওখানে গিয়ে করতে গেলে আমার থাকতে হয়, তাই না? আমার তো এত যাতায়াত করা ভালো না, জানোই আমার ডাক্তারের ওই হয়েছে। আমি যাচ্ছি রে, এত যন্ত্রপাতি কোথায় যায়। হ্যাঁ, তো যাই হোক, দেশ যেন ভালো থাকে, দশ ভালো থাকুক। চুরি চামারি কুটনি এসব মানুষগুলি একেবারে নিপাত হোক, স্লো পয়জন হয়ে শেষ হয়ে যাক, সংখ্যা কমুক, লোক সংখ্যা কমুক, কুটনিটা মরে যাক, তাতে শিশু মানুষ বৃদ্ধ সবাই ভালো থাকবে। উপরই ভালো, মুখে ভালো, কিন্তু ভিতরে গরল শয়তান, স্বার্থপর, আখের গুছানো, কী করে অন্যের থেকে ওইটা করা যায়, শয়তানি করে রেখেছি, সত্যি মিথ্যায় কথা, মুখ আর মুখোশ, সেসব মানুষগুলি যত ওই হয়ে যায় তত ভালো। নিজেদের মধ্যে হয়ে যাক কেউসে, একটা ভালো পৃথিবী আসুক, মানুষের আয়ু কম হোক, মানুষের জনসংখ্যা কমুক, সন্তানাদি সংখ্যা কমুক, তাহলে কি হয়, একটু আদর পেয়ে বড় হয়, নজরদারিতে বড় হয়, একটু কোলে কাকে বড় হয়। এই আর কি। পশুদেরও যারা একদম বিলুপ্ত প্রায় হয়ে গেছে তাদের সংখ্যা বাড়ুক, কিন্তু যারা সংখ্যা বাড়লে অযত্নে পড়ছে তাদের যেন, ঠাকুরকে শুধু বলি, তাদের যেন জন্মহার একটু কমে যাক, সংখ্যাটা কমুক, অন্তত বছরে একটা হোক, এরকম। আর আমি তো ঠাকুরকে সবসময় বলি যে অপারেশন না, খাওয়ামূলক ওষুধ দাও, ওষুধদেরকে খাওয়ামূলক বা ইঞ্জেকশনের ওষুধ দাও, যে একবার ইঞ্জেকশন দিলে 6 মাস বাচ্চা হবে না। শরীরের সব কিছু ঠিক থাকুক, কিন্তু হবে না বাচ্চাটা। হ্যাঁ, এই আর কি। পুরুষদের স্পান তৈরি হবে না, মেয়েদের ইয়ে হবে না, কিন্তু শারীরিক বৃত্তিও সব ঠিক থাকুক। মানুষের আছে তো সেরকম, এই আর কি ভাবি। কাটাছেড়ার দরকার নেই, কারণ মানুষকে কাটাছেড়া করলে মানুষ যত্ন পায় বাড়িতে, ওদের যত্ন করে কে বলো তো? তারপরে তো ওদের দৌড়াতে হবে, পচা খাবার খেতে হবে, এই আর কি। রাখছি, হ্যাঁ, ভালো থেকে সবাই, বাই বাই।